ম্যাপ ডাউনলোড করে দেখাবো QGIS ব্যবহার করে। প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা নতুন একটি প্রজেক্ট ওপেন করি। এটা প্রজেক্ট টেমপ্লেটে গিয়ে ডাবল ক্লিক করলেই একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট ওপেন হবে। এখানে আনটাইটেল প্রজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের যেটা করলে প্রজেক্ট আমরা সেভ করতে পারি। প্রথমে সেভ করলাম, এটা ব্ল্যাঙ্ক, যেহেতু বাংলাদেশের ম্যাপ আমরা তৈরি করব, আমরা বিডি নাম দিয়ে সেভ করি। এখানে .qgz এক্সটেনশন এখানে আমরা সেভ করলাম, যেহেতু আগে একটা ফাইল সেভ করা আছে সেম নামে, এই জন্য ওটা রিপ্লেস করে দিলাম। এখন আমরা বাংলাদেশের ওয়ার্ল্ড ম্যাপ থেকে এখানে CTRL-Z দিয়ে সিলেকশন করে নিয়ে একটা ওয়ার্ল্ড লিখবো, তাহলে বাংলাদেশের ওয়ার্ল্ড ম্যাপটা চলে আসলো। এই বাংলাদেশের ওয়ার্ল্ড ম্যাপ থেকে আমরা, এটা একটা ফ্ল্যাট ওয়ার্ল্ড ম্যাপ, এখানে কোনো টেরেইন নাই, অর্থাৎ এলিভেশনটা ফ্ল্যাট, জিরো এলিভেশন, জাস্ট ফ্ল্যাট একটা ম্যাপ। আমরা চেষ্টা করব যে বাংলাদেশের ম্যাপে টেরেইন থাকবে, এলিভেশনটা একটু কম বেশি থাকবে, যেখানে পাহাড় সেটা দেখতে পাবো, যেখানে রিভার ডিপ্রেশনটা বোঝা যাবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে প্লাগইনে গিয়ে আমাদের প্লাগইন ম্যানেজারে গিয়ে আমরা ওএসএম ডাউনলোড করে প্লাগইনটা ডাউনলোড করব। যেমন আচ্ছা, ওএসএম কুইক ম্যাপ সার্ভিস, এটা থেকে আমরা এই ম্যাপটা ডাউনলোড করে নেব। যেহেতু ইনস্টল করা আছে আমার এই প্লাগইনটা, এটা আমরা ওয়েবে গিয়ে আমরা কুইক ম্যাপ সার্ভিস থেকে গুগলের যে অপশনগুলো রয়েছে স্যাটেলাইট বা টেরেইন মানে এলিভেশনটা বুঝতে পারবো। এই টেরেইন ম্যাপ থেকে আমাদের বাংলাদেশের ম্যাপটাকে এক্সপোর্ট করে নেব। কিভাবে করতে হবে, তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের প্লাগইন, আরেকটা প্লাগইন ইউজ করা লাগবে। সে প্লাগইনটার নাম হলো ওএসএম ইনফো। এটাকে আমরা ক্লোজ করে দিই। ওএসএম ইনফো এটাও আমার ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর ওয়েবে গিয়ে এখানে ওএসএম ইনফোতে গিয়ে জাস্ট গেট ওএসএম ইনফো অন এ পয়েন্ট ফর এ পয়েন্ট, এখানে যে পয়েন্ট, অর্থাৎ বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া বা অন্য যে কোনো কান্ট্রি, যে কোনো ইউএসএ হোক না কেন, আমরা জাস্ট ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এটা যদি ইন্টারনেট কানেকশন লাগবে, এখানে লোডিং হতে থাকবে বেসড অন দ্য ইন্টারনেট কানেকশন। এখানে বাংলাদেশের যে লেভেল, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল, এটা শো করবে। আমরা রাইট ক্লিক করলে জুম টু লেয়ার চলে আসবে। এখন এটা আমরা এই বাংলাদেশের ম্যাপটাকে আমরা এক্সপোর্ট করে নেব। প্রথমেই প্রজেক্টে গিয়ে আমরা এখানে প্রজেক্টে না, আমরা বাংলাদেশের ম্যাপটাকে প্রজেক্ট না, আমরা জাস্ট এখানে একটা ম্যাপ যে এক্সপোর্ট যে ক্যাটাগরি ক্রিয়েট প্রিন্ট লেআউট, এখানে বাংলাদেশের ম্যাপ বিডি নাম দিই, বিডি ম্যাপ। আমরা ওকে ক্লিক করলাম। এখন আমাদের ম্যাপ যে অ্যাড ম্যাপে ক্লিক করলে আমাদের এখান থেকে একটা ম্যাপটা আমাদের রেন্ডারিং হতে থাকবে, যা একটা ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড করে এটা হতে থাকবে। এখন আমরা এক্সপোর্ট করব ম্যাপটাকে। আমরা পিডিএফ বা এসভিজি এতে স্টাইলে ইম্পোর্ট করতে পারি। এখানে একটা শো করছে, এটা আমরা ক্লোজ করে দেব। এখন ক্লোজের নাম ওএসএম বিডি ম্যাপ, এটা পিডিএফ আমরা সেভ করি। আমাদের ফোল্ডারের নাম QGIS, আমরা সেভ করলাম। সেভ করার পর এটা যেহেতু আগে থেকে নাম একটা দেওয়া আছে রিপ্লেস। এখন আমাদের এই ম্যাপটা যদি আমরা কাজ করতে চাই, সেক্ষেত্রে একটা কাজ আমাদের করতে হতে পারে, অলওয়েজ প্রিন্ট অ্যাজ এ অর ভেক্টর। তাহলে আমরা এখানে সেভ করে দিলাম, সেভ করলে অটোমেটিক চলে আসলো। এখন ম্যাপটাকে আমরা ওপেন করি। ওপেন করলে ম্যাপের যে বাউন্ডারিগুলো আমরা বুঝতে পারছি, কিন্তু একটু জিনিস খেয়াল করেন যে ম্যাপে একটু ভুল হয়েছে। সেটা হলো যে বাউন্ডারিটা ম্যাচিং হয়নি, অর্থাৎ আমাদের যে, এটা তো ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে যেটা আমাদের ভুল হয়েছে সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এই বাংলাদেশের যে ম্যাপের যে বাউন্ডারি, এটা যেহেতু ডিফল্ট EPSG 4326, এটা কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে। এটা আমাদের বাংলাদেশের যে কোঅর্ডিনেট সিস্টেম, সেই কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমরা এখানে আনতে হবে। বাংলাদেশের কোঅর্ডিনেট সিস্টেম যেন গুলশান, যেটা বাংলাদেশ ট্রাভার্স মার্কেটর, এটা আমাদের যদি ওকে করে দিই, তাহলে এটা আমরা বাংলাদেশের কনসিস্টেন্সি চলে আসে আমাদের। এরপর আমাদের একই কাজ করতে হবে। সেক্ষেত্রে প্রজেক্টে গিয়ে আমরা ইম্পোর্ট করব, অথবা আমাদের যে ক্রিয়েট প্রিন্ট লেআউট বিডি ম্যাপ দিয়ে এখন আমাদের যে অ্যাড ম্যাপ দিতে হবে। এখানে অ্যাড ম্যাপ দেওয়ার পরে এটা অটোমেটিক রেন্ডারিং হতে থাকবে ইন্টারনেট কানেকশনের উপরে ভিত্তি করে। যত ইন্টারনেট কানেকশন ফাস্ট হবে তত দ্রুত আসবে। এরপর আমরা ম্যাপ লেআউট থেকে এক্সপোর্ট অ্যাজ পিডিএফ, এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর সে ম্যাপ পিডিএফের জাস্ট পিডিএফটা রিপ্লেস করে দিই, কারণ আমাদের আগেরটা তো ভুল ছিল।
রিপ্লেস করে দেওয়ার পর এখন এক্সপোর্ট, অলওয়েজ এক্সপোর্ট অ্যাজ ভেক্টর, যদি আমরা এটাকে উপর কাজ করতে চাই পরবর্তীতে সুন্দরভাবে। এখন আমরা ম্যাপটা ডাউনলোড হয়ে গেছে ডেস্কটপে, আমরা ম্যাপটা দেখি এখন ম্যাপটা কেমন হয়েছে। দেখুন ম্যাপটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আগের তুলনায়, যদিও একটু ভুল আছে। যাই হোক, কোঅর্ডিনেট সিস্টেমটা একটা গুরুত্বপূর্ণ সুন্দরভাবে। তবে আমাদের ম্যাপটা বাংলাদেশের ম্যাপ ট্রেন এলিভেশনটা বোঝার জন্য, যেমন এখন ট্রেন এলিভেশনটা বোঝা যাচ্ছে। যদি বাংলাদেশের ম্যাপের যে বাউন্ডারিটা আপনার দেখাতে না চান, তখন সেটা কিন্তু আরেকটা কাজ করা যেতে পারে। যেমন আমি বাংলাদেশের ম্যাপের বাউন্ডারিটা দেখাবো না, তখন এই যে এক্সপোর্টের যে অপশন, এখানে কিন্তু আমরা ডাবল ক্লিক করতে হবে, ম্যাপের উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে আমরা ম্যাপের ট্রান্সপারেন্সি কমাই দেব, অর্থাৎ ওপাসিটি কমাই দেব, অথবা ফিল কালারটা জাস্ট ফিল কালার নো কালার করে দিতে পারি, ট্রান্সপারেন্ট করে দিতে পারি, 0 করে দিতে পারি। 0 করে দিলে তখন কিন্তু আর শো করবে না। দেখেন সুন্দর একটি কালার আসছে। এখন আমাদের করতে হবে কি, জাস্ট ক্রিয়েট লেআউট বিটি দিয়ে যদি আমরা সেভ করি, এখন আমাদের যে অপশন, সে অপশনে গিয়ে অ্যাড ম্যাপে আমরা ক্লিক করলাম। এটা রেন্ডারিং হতে থাকবে। রেন্ডারিং হতে থাকার পরে এখন যেটা আমাদের করতে হবে, এটা ম্যাপ লেআউটে গিয়ে এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট অ্যাজ পিডিএফ। এটা আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিলে এখানে আমাদের নাম দিতে হবে বিটি ম্যাপ। আমরা সুন্দর একটা নাম দিই, বিটি ম্যাপ, টেরেইন ম্যাপ, অথবা যে কোনো একটা নাম দিই। সেভ করলাম। এখন অলওয়েজ এক্সপোর্ট অ্যাজ ভেক্টর, আমরা পরবর্তীতে এই ম্যাপের উপর কাজ করব। তখন একটা ম্যাপ ডাউনলোড হয়ে গেল। সেম ম্যাপটা আমরা এখন দেখি কম্প্যারিজনটা বোঝার জন্য। দেখেন ম্যাপটা কিন্তু এখন সুন্দর লাগছে। যদি এটা জুম করি তাহলে কিন্তু ভালো লাগে, যেমন এটা প্রত্যেকটাই, এটার নামগুলো কিন্তু দেখা যাচ্ছে সুন্দরভাবে। যাই হোক, এটা আমাদের আজকের ম্যাপে কীভাবে আমরা ট্রেন ম্যাপ এক্সপোর্ট করলাম গুগল ম্যাপ থেকে খুব সহজেই, ওয়ান ক্লিকে